বকখালি থেকে দীঘা যাবো, ওই জন্য পুরো ব্যাগ ট্যাগ নিয়ে এসছে বেচারি, ঠিক আছে। তো এখন জামা কাপড় সব এখন প্যাক হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি বকখালি, ওখানে গিয়ে দেখা হবে। এটা আমার বোন, এটা আমার বোন। আমার বোন ভিডিও করছে। তাও ঠিক ঠিক ঠিক। চিকেন মাটনে, আমি চিকেন। আর পেট্রোল ভরবো দিয়ে এখন 1 ঘন্টা রাস্তা, 600 টাকা ভাড়া দিয়ে এখন বোর্ড আছে দেখতেই পাচ্ছেন, হোটেল নিলসি, ঠিক আছে। যাওয়ার পথে পড়বে, তারপরে আপনি এই দিকে দেখতে পাচ্ছেন খাটটাও বেশ বড়, সোফা আছে। মানে সলিড মাছ। আচ্ছা খাওয়া হবে, সবগুলো খাওয়া হবে। ছোট ইলিশ কেমন খেতে? আর পকোড়া, পকোড়া। করেছে বিভিন্ন রকম, দেখো সব মাথা। পুতুল জল পুতুলটাকে দেখো। কিছু বলবেন? অরুণ এখন এখান থেকে দীঘা যাবে বলে, বাড়িপুর থেকে বলে বকখালি থেকে দীঘা যাব, ওই জন্য পুরো ব্যাগ ট্যাগ নিয়ে এসছে বেচারি, ঠিক আছে। তো এখন জামা কাপড় সব এখন প্যাক হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর আমার হনুমানটা দেখো কোথায় উঠেছে, দেখো। আমরা যাচ্ছি বকখালি, ওখানে গিয়ে দেখা হবে। এটা আমার বোন, এটা আমার বোন। আর আমার বোন ভিডিও করছে। চলে এসছে আমাদের বকখালি ট্রেন, দেখতেই পাচ্ছ। जैसे हो ये मेरी दिलरुबा খাওয়া শুরু। মাংস ভাত, তাও ঠিক ঠিক ঠিক। চিকেন মাটনে, আমি চিকেন। আর আর তুমি কি জুতো খুলে যাচ্ছ? তোমার বউ জুতো খুলে ঢুকছে। কি খেতে এসছে? কেমন খেতে, কেমন? এখনো খাননি? পেট্রোল করতে যাবো, করতে করে পেট্রোল
যাবো। কিছু বলবেন আপনারা, বলতে পারেন। এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি হ্যাঁ বলো। আর ভালো রাস্তা। এবার হচ্ছে আমরা এখন লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম, মাংস ভাত 6টা প্লেট। ও নাচ না, মানে লাঞ্চ করলাম। কজন আছে? 6জন মাংস ভাত খেলাম। এখন আমরা টোটো থেকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো, দিয়ে এখন 1 ঘন্টা রাস্তা, 600 টাকা ভাড়া চল। দিয়ে এখন যাচ্ছি। তারপরে আগে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। উল্টো দিকে যাচ্ছে, ও ঘুরে এসে পেট্রোল ভরবে। যাই হোক, তো এখন আপনারা দেখেন, সিনারি দেখেন আর দেখতে থাকেন। টাটা। হচ্ছে হোটেল নীলসি, ঠিক আছে। এই আসার সময় এই হচ্ছে রোড, এইখান থেকে এসে ওই বাস স্ট্যান্ড থেকে সামনের দিকে পিছনের দিকে এগিয়ে আসতে হবে। পিছনের দিকে এগিয়ে এসে ঠিক এই একটা বোর্ড আছে, দেখতেই পাচ্ছেন, হোটেল নীলসি, ঠিক আছে। যাওয়ার পথে পড়বে, তারপরে আপনি এই দিক দিয়ে ঢুকে যাচ্ছেন। এই প্রপার্টিটা নীলসির, ওটা নীলসি। এই ঢুকছি, এই হচ্ছে রিসেপশন। এই দাদা বসে আছে। নমস্কার, হ্যাঁ দাদা, আপনার নামটা কি? আমি অনিমেষ মন্ডল। তো কেমন কেমন আপনাদের রুম আছে? আমাদের নর্মালি এবার সিজনালি ভাড়াটা চেঞ্জ হয়। নর্মালি আপনারা 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। না, হোটেলের মানে আপনাদের কেমন কেমন হোটেল আছে, মানে রুম আছে? রুম দেখুন, আমাদের নর্মাল রুম আছে একটা, আর একটা ওর থেকে একটু স্মার্ট রুম আছে, আর একটা ডিলাক্স রুম আছে। তো 3 রকম রুমের ক্যাটাগরি আছে। কেমন ভাড়া দেওয়া পড়ে দাদা এখন সিজনে, কেমন ভাড়া পড়ে? সিজনে দেখুন, মোটামুটি এখন যদি অফ সিজনে 500 টাকা থাকে, অন সিজনে 700 টাকা হবে, 200 টাকা করে বাড়বে। আচ্ছা, এরকম মোটামুটি সব রুমের উপরে 200-300 টাকা 700 টাকা এর উপরে বেড়ে থাকবে। এই সিজনে আছে। আর এসি? এসি মোটামুটি স্টার্টিং আমাদের যদি অফ টাইমে যদি আসেন 850-900 এর মধ্যে এসি পেয়ে যাবেন। ও, আর নর্মাল হচ্ছে 700 টাকা? নর্মাল 500 টাকার মধ্যে 500, তাই তো? 500 মধ্যে পেয়ে যাবেন। তো দাদা একটা রুম কি দেখানো যাবে কি? রুম তো এই মুহূর্তে কিছু খালি নেই, এখন প্রচন্ড সিজন চলছে, আজ আমাদের ঈদের দিন রয়েছে। হ্যাঁ। উপরে একটা আমাদের রিল্যাক্স রুম খালি আছে, চলুন আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ চলুন। তো চলুন দাদা, একটা রুম দেখাবে উপরে 2 তলায়। মোটামুটি এই রুম হচ্ছে 206, দেখতেই পাচ্ছেন। সামনে একটা বড় মিরার রয়েছে, ঠিক আছে। এখানে সাজতে বাজতে মেয়েরা আসে, সাজতে বাজতে পারবে। সামনে একটা টিভি আছে, স্মার্ট টিভি রয়েছে, প্লাস ফল সিলিং করা সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। খাটটাও বেশ বড়, সোফা আছে, ঠিক আছে। এসি আছে, আর এখান থেকে ভিউ পাবেন, একটু ভালোই ভিউ পাবেন, পুরো একদম। মোটামুটি এখানে সন্ধ্যেবেলায় আপনারা একটু রিল্যাক্স করতে পারবেন বসে। আর এই হচ্ছে রুম। আর টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটাই পরিষ্কার, একদম ক্লিন। একটা বেসিনও রয়েছে, শাওয়ার আছে। শীতকালে আসলে মোটামুটি গরম জলের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি এই রুমটার প্রাইস কেমন আছে দাদা? এটা দেখুন, যদি অফ টাইমে আসেন তাহলে মোটামুটি 850-900 টাকার মধ্যে পেয়ে যাবেন এই রুমটা। এই রুমটা, তাই তো? এবার যদি আপনি অন টাইমের মধ্যে আসেন, তখন তো অন টাইমে কোনো ভাড়া ঠিক থাকে না, সেটা আপনি ফোনে যোগাযোগ করুন, তখন বলবেন। আচ্ছা, ঠিক আছে। কি কাঁটা নেই? না, সলিড মানে সলিড মাছ। আচ্ছা, খাওয়া হবে, এই ইলিশ মাছ, সবগুলো খাওয়া হবে। ইলিশ মাছ, বড় ইলিশ, ছোট ইলিশ।
আমরা চা খাচ্ছি। অক্টোপাস কাটা হচ্ছে। এত বড় অক্টোপাস এই হয়েছে। কেমন খেতে? ভালো খেতে অনেকে কথা খায় আমার খাইনি তো কেমন দেখতে ভালো। কি আছে? একদম বাম্পার লাগছে, বাম্পার। রয়েছে অক্টোপাস। আমি সত্যি কথাটা বলবো, আমরা এখন সকালবেলা নিচের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি কালকে অতটা ভালোভাবে ভিডিও করা হয়নি, ঠিক আছে? আজকে মোটামুটি ভিডিও হবে, দেখতে থাকো। কি দে রে সামনে নাকি বলছিল এখানেও পরিও হয়ে যায়। সকালেই দাদার হোটেলে মোটামুটি ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে, অনেক কিছু পাওয়া যায় দাদার হোটেলে। অনেক কিছু আছে, অনেক কিছু আইটেম। ডিম সিদ্ধ আছে নাকি? মেনু কি? না না, মেনুটা কি বলবে তো? না, মেনুটা কি? আমি বলছি মেনুটা কি বলো? মেনু হচ্ছে খাসি মাংস, হ্যাঁ, পান্তা ভাত। পান্তা ভাত, খাসি মাংস দিয়ে পান্তা ভাত বাড়াবাড়ি হয়ে গেল। ভাত, গরম গরম ভাত, বাসমতি চাল দিয়ে, এত বড় চাল। সব দেবে। হ্যাঁ, আলুর দম, তাহলে একটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আলুর দম আমি কি তিনটে খাবো একসাথে? আমাকে তিনটে দিয়েছে। কেমন টেস্ট কেমন? আমাদের দোকানের তরকারি একবার যে খাবে আমাদেরকে আসতে হবে। যে কদিন বকখালিতে থাকবে সে কদিন ব্রেকফাস্ট আমাকে করতে হবে। কেমন টেস্ট হয়েছে? কেমন এই খাবার কেমন? খাবার খাইনি হোটেলে সকালবেলার নাস্তা করলাম, খাওয়া দাওয়া হোটেল তারামা। আর এই হচ্ছে হোটেলের মালিক, ঠিক আছে? যে যাচ্ছি, ঠিক আছে? মোটামুটি সূর্য উঠছে, ঠিক আছে? এই মামা না, আমার মেয়ে শিব ঠাকুর বানাচ্ছে, ঠিক আছে? ওর মা রিলস বানাচ্ছে, আর ওরা ওদিকে হচ্ছে বিভিন্ন রকমভাবে খেলা করছে, দেখতেই পাচ্ছ। মাথায় সূর্যতার দেখো ঘোড়া, আর সেই নীল ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে সেই সমুদ্র তো নয়, এটা যেন পুকুর, ঠিক আছে? আর সমুদ্র সেই ওপারে যেতে দিচ্ছে না। বৃষ্টি হয়েছে, যেতে দিচ্ছে না। ওখানে প্রচুর জল, ঢেউ গেলে পারে, যেতে দিচ্ছে না।
ওপারে যেতেই দিচ্ছে না কিছুতেই না। ভয় পাবে, করো না। ও কিন্তু জল একদিকেই ফেলবে না, টান করেছে বিভিন্ন রকম, দেখো সব মাথায়। এই দেখো। পুতুল জল পুতুলটাকে দেখো, এই মদনটাকে দেখো। আরে দেখো আড়াইজন হচ্ছে, আড়াইজন আর বউ। আর সত্যি কারে দেখো না। আমরা এখন যাচ্ছি কোথায়? কার্গিল ব্রিজ নাকি কার্গিল? এ আমরা কোথায় যাচ্ছি? কার্গিল কি কার্গিল সি বিচ যাচ্ছি আমরা এখন, ঠিক আছে? কার্গিল সি বিচ আমরা ঘুরতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এরা সব রয়েছে। আর এক হচ্ছে মালিকের বউ রেগে মেগে আছে, ঠিক আছে? মালিক পিছনে বসেছে বলে মালিকের বউ রেগে গেছে। আর সারাক্ষণ কি বলবো, আর কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আর তার বউ আজকে 1.5 কেজি মাংস খেয়েছে, খাসির মাংস, বলে মোটা হয়ে গেছে বলে আর জায়গা হচ্ছে না। কি অবস্থা এরা! অ্যাকচুয়ালি মাংসটা হচ্ছে হোটেলবেলায় নিয়ে নিছে 1 কিলো। সবাই সবার জিনিস নিয়ে দেখতেই পাচ্ছ। আমরা অনেক লেট করে আমার মেয়েকে দিয়ে ফটো তোলাচ্ছে, ঠিক আছে? চুনো মাছের গোডাউন, দোকান কত বড় দেখতেই পাচ্ছ। কত করে লোটে? 60 টাকা, 50 টাকা। ইলিশ দেখতে পাচ্ছ, ইলিশ, বিভিন্ন ইলিশ মোটামুটি প্যাকেটের মধ্যে মোটামুটি। কত নিচ্ছ? ওই 100 মতো নিচ্ছি গো। 100 গ্রাম কি 200 নিয়ে আমরা এত দূর থেকে যে 200 গ্রাম মাছ না না 100 গ্রাম দাও হবে। পয়সা এমনি খরচা হয়ে গেছে। সে বুঝতে পারছি, 100 গ্রাম মাছ দেখে কিনে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো খাওয়া দরকার নেই। মাছ ফাছ খাও। আইসক্রিম একটা ভালো দেখে একটা আইসক্রিম কিনে না, সুন্দর দেখে একটা বড় দেখে একটা আইসক্রিম কিনে। চা খাবো তো। কালকে আমরা এগুলো খেয়েছি না, এগুলো কালকে এগুলো খেয়েছি না কালকে? মানে এই বছরের মতন শেষ। আমরা কালকে সকালবেলায় ব্যাক, আজকের মতন এখানে রাতটুকুনি শেষ। রাতটুকু যে এসি রুম ছিল দেখানো হয়েছে, আর এইটা হচ্ছে 203 হচ্ছে নন এসি। তো নন এসি রুমটা দেখানো যাক। দেখুন সেই এরকম একটা মিরার আছে, টেবিল, ছোটো টেবিল আছে, আর এই বক্স খাট, ঠিক আছে? ঠান্ডা লাগলে একটা ব্ল্যাঙ্কেট দেবে, ঠিক আছে? এই আর লাইটটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম লাইট, ঠিক আছে? এরকম উপরে পুরো ফল সিলিং করা, ঠিক আছে? সুন্দর। আর মেন ব্যাপারটা কি, এখান থেকে ভিউটা পাবেন সামনে, রোড ভিউ আছে মোটামুটি, এদিকে গাছপালাও দেখতে পাবেন। আর এদিকে হচ্ছে আপনার টয়লেট, একদম ক্লিন, দেখতেই পাচ্ছেন। গিজার বন্ধ রয়েছে, ঠান্ডার সময় যাদের আসবে অসুবিধা হবে না। তো থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরোবো কি বেরিয়ে গেছি।